সুপ্রভাত বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাঙ্গেরি অস্ট্রিয়ার বর্ডার সংলগ্ন অঞ্চল থেকে, যেখানে আজকে আমরা একটি লেক পর্যবেক্ষণে এসেছি। যেই লেকের নাম হচ্ছে নয়সিডলার, যেটার অবস্থান হাঙ্গেরি অস্ট্রিয়ার বর্ডারের প্রান্তে। এই লেক দিয়ে দুইটা দেশকে পৃথক করা হয়েছে। তো আজকে আমরা ওই লেকের সৌন্দর্য অবলোকন করতে আমরা যাচ্ছি। তো আপনারাও পাশাপাশি দেখবেন আমাদের ভিউগুলো, আপনাদেরকেও আমরা দেখাবো। আমরা চিন্তা করলাম কেন আমরা একাই সৌন্দর্য অবলোকন করব, কেন নয় আমাদের বন্ধু বান্ধবরাও দেখলো এবং আনন্দে উদ্বেলিত হলো। তো আজকের আমরা সকালবেলা দেখেছিলাম আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে আকাশ রৌদ্রোজ্জ্বল হচ্ছে। যতই দিন গভীর হচ্ছে, রাত গভীর হচ্ছে, দিন গভীর হচ্ছে, ঠিক আমাদের তাপমাত্রা সূর্য কিন্তু অনেক উজ্জ্বল হয়ে উঠছে। তো এখন আমাদের আর 2-3 কিলোমিটার ড্রাইভ করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে সমর্থ হব। তাই বন্ধুগণ, আপনারা দেখেন দৃশ্যপটগুলো, আমি একে একে বর্ণনা করছি। এই এলাকাটাকে বলা হয় একটা উর্বর কৃষিজ এলাকা, যেখানে শীতকালের পরে এখানে অনেক চাষাবাদ হয়ে থাকে। আর এই সমস্ত বাড়িগুলা কিন্তু চাষিদের বাড়ি। দেখুন এখানকার চাষিদের বাড়িও কত উন্নত, কত ডেভেলপ, হ্যাঁ, মানে ভাবাই যায় না। এত মানে স্বয়ংসম্পূর্ণ একটা পরিস্থিতি আমরা অবলোকন করতে পারছি। আমরা কি নদীর লেকের দিকে যাচ্ছি, আর লেককে আমাদের এখানকার ভাষায়, আঞ্চলিক ভাষায় বা জার্মান ভাষায় এটাকে সে বলে থাকে। তো আজকে এই সে কিন্তু অনেক বিশাল। আর এই যে লোকালয় আমরা দেখতে পাচ্ছি, যে জনবসতি দেখতে পাচ্ছি, তারা এই লেকের উপর নির্ভরশীল। এখান থেকে মাছ আহরণ করে, হ্যাঁ, আর কৃষিজ কাজ করে থাকেন। সেইভাবে তারা এই কৃষকগুলা জীবিকা নির্ভর করে থাকেন। দেখেন, কৃষক হইলেও কিন্তু বাড়ির সামনে 2টা গাড়ি, মানে অবিশ্বাস্য। যাই হোক, এখন আমরা এদিকে না ওদিকে যাই। তো আমরা একটুর জন্য কিন্তু আমরা আটকে আছি, আর 2-3 মিনিট আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে লাগবে। বন্ধুগণ দেখেন, আমাদের ইঞ্জিনিয়ার রাশেদ সাহেব কিন্তু আজকে অনেক সুন্দর দেখাচ্ছে ওনাকে। ওনার সানগ্লাসটাও অসম্ভব সুন্দর। যাই হোক, আমরা কিন্তু ঘুরপাক খাচ্ছি। আমরা নতুন এই এলাকাতে, কারণ আমরা নেভিগেশন ফলো করি না, কারণ আমরা চাই না যে আমেরিকার কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি। তাই নেভিগেশন আমরা বর্জন করলাম। ওই অ্যাসিস্ট্যান্ট যে ফাইল, ওইটা দেখার পর থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের মানে যারা সমাজের একটা বিশেষ জায়গা দখল করে আছেন, যাদেরকে সমগ্র পৃথিবী অনেক বাহাবা দিয়ে থাকতেন, তাদের প্রোডাক্ট কিন্তু আমরা আজকে বর্জন করার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা নেভিগেশন ইউজ করছি না। তাই আমরা একটু আছি আর কি, কনফিউশনে আছি। তবে আমরা যে ম্যানুয়ালি যে ইনস্ট্রাকশন রাস্তাতে দেওয়া আছে, সেটা আমরা অনুসরণ করে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার চেষ্টা করছি। বন্ধুগণ, তো জাহাজ এখানে এটাকে ইয়াক বলা হয়, ইয়াক। এটা কিন্তু এই কৃষকদেরই, এটা নিয়ে কিন্তু তারা মাছ ধরতে চায় আর কি, হ্যাঁ, মাছ শিকার করতে চায়। এবং তাদের এখানে দেখতেছি গ্রাম্য মোরগ দেখা যাচ্ছে। বন্ধুগণ দেখেন, একদম মানে এখান থেকে মোরগ বা ভেড়া, ছাগল, এগুলা কিন্তু মানে যারা শহরে বসবাস করেন, তারা কিন্তু এখান থেকে মুরগের ডিম তথা দেশি মোরগ, হ্যাঁ, এগুলা কিন্তু তারা খাবারের জন্য মানে এখান থেকে নিতে পারেন আর কি। তো আজকে আমরা আমাদের কাজ শেষ করার পর আমরা চিন্তা করেছি যে 40টা মোরগ নিয়ে যাব, কারণ এখানে মানে আসলে তো মানে মোরগটা নেওয়াই যায়, তাই না? কি বলেন?
তো আজকে আমরা 40টা মোরগ নিয়ে যাব আর একটা ছাগল চিন্তা ভাবনা করতেছি। তো বন্ধুগণ দেখা যাক, আজকে তো শনিবার, তো অনেক চাষিরাই কিন্তু আজকে ফ্রি আছেন, তো তাদের কাছে যাব। ছাগল আমরা এখানে আমরা ইসলামিক শরিয়ত মোতাবেক এটাকে হালাল ভাবে আমরা জবাই করব, আপনাদেরকে দেখাবো জবাই। রাশেদ ইঞ্জিনিয়ার রাশেদ কিন্তু জবাইয়ের জন্য অনেক বিখ্যাত, তো উনি জবাই করবেন ছাগলটাকে। আচ্ছা যাই হোক, এখন ছাগলের যে কৃষকের যে বাড়ি, ওই বাড়িতে আমরা যাব আমাদের লেক পরিদর্শনের পর। ওইখানে আজকে আমরা লাঞ্চ করব। আজকে লাঞ্চ এখানে আমাদের জন্য আরো কিছু বন্ধু বান্ধব এখানে অপেক্ষা করছে, তো তারা একসাথে যখন আমরা সবাই একত্রিত হব তখন কিন্তু আমরা একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা দেখব আশেপাশে কোথায়, মানে আমাদের যে টপিক্যাল যে খাবার অস্ট্রিয়ান, ওইটা আমরা আজকে আস্বাদন করব, এই আমাদের প্ল্যানিং। তো যাই হোক, সবসময় বাঙালি খাবার খেতে খেতে কিন্তু আমরা বিরক্ত, তাই মাঝে মধ্যে যখন আমরা বাইরে যাই কোথাও গাড়ি নিয়ে, তখন কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু দামি দামি খাবার আমরা খেতে চেষ্টা করি, কারণ একটা লাইফ তো একবারই, তাই না বন্ধুগণ? তো আমরা কেন মানে সবসময় মানে বাঙালি স্টাইলে যে গন্ধযুক্ত খাবার, যেগুলো মানে অত্যাধিক স্পাইসি খাবার, অত্যাধিক মশলা আদি খাবার, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমাদের যে লোকাল যে ট্রেডিশনাল যে ফুড, যেটাকে বলে গ্রিনার স্নিটসেল, এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা খাবার। হ্যাঁ, তো যদিও ডুবন্ত তেলে এটাকে ফ্রাই করা হয়, তারপরেও কিন্তু এটার যে পরিবেশন যে পদ্ধতি, পরিবেশনার যে ব্যাপারটা, এটা কিন্তু আরো স্বাস্থ্যকর করে তোলে খাবারটাকে। যাই হোক বন্ধুগণ, আমরা কিন্তু আমাদের যে নির্দিষ্ট যে রাস্তা, সেটা কিন্তু আমরা পেয়ে ফেলেছি। তখন কিন্তু আমরা ওই যে আমেরিকার প্রোডাক্ট যে নেভিগেশন, এটা কিন্তু ফলো করি নাই। দেখছেন বন্ধুগণ, এই প্রমাণ হয়েছে নি যে একটু ঘুরলে বা পরিশ্রম করলে যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো যায়, তারই একটা প্রমাণ। আজকে আমরা নেভিগেশন ছাড়া কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে, আর যেই রাস্তাটা আমাদের দরকার ছিল, সেই রাস্তাতে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি। আর এখন আমরা এই রাস্তা ধরে, সরু রাস্তা ধরে কিন্তু অগ্রসর হচ্ছি। দেখেন বন্ধুগণ, পরিবেশগুলো কত সুন্দর। আমি আগেও বলেছি যে এগুলো চাষাদের বাড়ি, কিন্তু দেখেন আপনারা দেখেন বন্ধু, চাষাদের বাড়ি হলেও কিন্তু অনেক উন্নত বাড়িগুলো। দেখেন এগুলা আছে চাষাদের বাংলা বাড়ি। যখন ওই যে কিন্তু দেখা যাচ্ছে এই জল পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে। এটাই মূলত যে সিটার কথা বারে বারে বলতেছি, লেকটার কথা বলতেছি, এই সেই লেক। এগুলার মধ্যে সামারে আপনারা তরুণী ওই সেপুদার স্টাইলে যে কচি তরুণীরা কিন্তু এই পার্কের মধ্যে বসে কিন্তু তারা অনেক আনন্দ করে। তো সেপুদার কথা মনে পড়ে গেল এই মুহূর্তে, কারণ সেপুদার বাচনভঙ্গি কিন্তু অনেক সুন্দর। উনি কিন্তু বাস্তবিক অর্থে একটা কবি। আমি কিন্তু ওনাকে উৎসর্গ করে বেশ কয়েকটা কবিতাও লিখেছিলাম, ওনাকে আমি পাঠিয়েও ছিলাম। উনি কিন্তু আমার কবিতার কিন্তু অনেক প্রশংসা করেছেন। তারপরে উনি কিন্তু আমাকে অনুপ্রাণিত করেছেন যে তুমি লিখে যাও মিস্টার। তো সেই ধারাবাহিকতা কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি। দেখেন এখানে কিছু বৃদ্ধা কিন্তু আসছেন, তারা কিন্তু আজকে স্যাটারডে দেখে কিন্তু তারা কিন্তু ঘরে বসে নেই। আর এখানকার যে মানুষ যারা উইকেন্ডে কিন্তু তারা ঘরমুখী থাকেন না, তারা কিন্তু বাহিরে যান। রৌদ্রের যে উজ্জ্বলতা, রৌদ্রের যে তাপমাত্রা, ভিটামিন ডি, এটা নেওয়ার তারা কিন্তু খুবই তৎপর থাকেন। কারণ আমাদের এখানে কদাচিৎই এই ধরনের সুন্দর ওয়েদার দেখা যায়, বিশেষ করে উইন্টার কালে, শীতকালে কিন্তু এই ধরনের আবহাওয়া কিন্তু কদাচিৎই আমরা দেখতে পাই। তাই বন্ধুগণ, আজকের সূর্য আমরা মিস করতে চাই নাই, তাই কিন্তু আমরা চলে আসলাম প্রকৃতিকে উপভোগ করার জন্য। এখন আমরা পার্কিংও পেয়ে ফেলেছি, তো এখন আমরা নামবো বন্ধুগণ। দেখেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু গাড়ি স্টপ করে দিয়েছে। তো আজকে এখন আপনাদেরকে যে নদী বললে ভুল হবে, এটা লেক, হ্রদ বাংলাতে যেটাকে বলে হ্রদ, এটা কিন্তু অস্ট্রিয়ার মধ্যে সবচেয়ে এতক্ষণ কথা বলছে অ্যাডভোকেট বিকাশ রয়। সুন্দর আলোচনা আপনাদের সাথে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। উনি জ্যাকেট নেবে কারণ অনেক ঠান্ডা অ্যাকচুয়ালি। পিছনে হ্যাঁ নেন, কথা বলেন আপনি।
এখন আপনাদের সাথে কথা বলবে অ্যাডভোকেট বিকাশ রয়। বন্ধুগণ, আমি আবার চলে আসছি আমার যে জ্যাকেট নিয়ে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, কিন্তু শীতকালে কিন্তু এটা এন্ট্রি ফি লাগে না, এটা হচ্ছে কাউন্টার। এখানে কিন্তু পার পার্সন 3 ইউরো করে পে করতে হয়। বিশেষ করে সামারে এই যে দৃশ্যপট দেখতেছেন বাগানের মতো, এগুলো কিন্তু মানুষের লোকারণ্য মানে অনেক ভরপুর মানুষজন থাকেন। কারণ ওই সামনে দেখতে পাচ্ছি আমাদের হ্রদ, কাঙ্ক্ষিত হ্রদ। এখানে সামারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং বড় স্ক্রিন করে এখানে আমাদের যারা লেকের সৌন্দর্য অবলোকন করতে আসে তারা কিন্তু রাত 9টা পর্যন্ত এখানে থাকে। আর এখানে অস্ট্রিয়ার ঐতিহ্যবাহী যে সিনেমাগুলা ওই পদ্মার মধ্যে প্রদর্শিত হয়। এই 7টা বিপি কিরে জলদি হেন পানি তো ভাই, এই সাফা রাস্তা যাইতেব না, বৃষ্টি হয়েছে তো এই জন্য। বন্ধুগণ, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু গাছগুলো কিন্তু ভিজা, যে কারণে আমরা যেতে পারছি না। আমাদের যে জুতা যদিও ঠান্ডা, কিন্তু সামারের জুতা পরে চলে আসছি। তো বন্ধুগণ, আমি যে কথাটা কিছুক্ষণ পূর্বে বলতে চাইছিলাম দই প্রসঙ্গে, তো দই এত একটা সাত্ত্বিক ভোজন বা আহার যেটা কিন্তু মানুষকে দীর্ঘায়িত করতে সহায়তা করে থাকে। কারণ দইয়ের মধ্যে যে আমাদের খাদ্যগুলা মূলত বিশেষ কয়েকগুলা ব্যাকটেরিয়ার বদলতে কিন্তু আমরা পরিপাক করে থাকি। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে ভিতরের যে অগ্নি বলা হয়, আর এটা যদি কেমিস্টের ভাষা যদি বলা হয় সেটাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের সমন্বয়ে কিন্তু খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। তো দীর্ঘদিন আমাদের বদ অভ্যাসের কারণে অ্যাসিড উৎপাদন তথা অ্যাসিডের কার্যকারিতা লোপ পায়। এবং কিছু কিছু মানুষ আছে খাবারের সময় কিন্তু গরুর মতো জল খাইতে থাকে, পানি খাইতে থাকে, যার দরুন কিন্তু এই যে অ্যাসিডের যে ঘনত্ব এটা কিন্তু পাতলা হয়ে যায়, সেইভাবে খাবারটা ভাঙতে ব্যর্থ হয় সে। তো এত করে কি হয়, এই পরম্পরা যদি দীর্ঘদিন চলতে থাকে তখন কিন্তু এই শরীরের ডাইজেশন যে সিস্টেম, পরিপাক যে পদ্ধতি, এটা কিন্তু বিঘ্ন ঘটে। তাই এত করে বিঘ্ন ঘটাতে, খাবার হজম না হতে কিন্তু আমাদের পেটের যে বিভিন্ন ধরনের পীড়ার সম্মুখীন হতে হয়, যেটা প্রথমে গ্যাস্ট্রিক বা ডেকুর ওঠা, পেট ভারী ভারী ফাঁপা। তো এইগুলা থেকে উপশম হইতে যদি কেউ চায় তাহলে কিন্তু তাকে নিয়মিত শুদ্ধ দই খেতে হবে। মিষ্টি দই না, কিন্তু টক দই। সূর্য উঠেছে, ধন্যবাদ। তো এই যে এখন সূর্যটা ওঠাতে কিন্তু একটু মনের মধ্যে বড় বৈদ্য আছে জলের মধ্যে ভাই, বরফ আছে তো কিছু কিছু জায়গা, এখন নাকি শুকায় গেছে গা। আরে ওই মাল তো শুকায় গেছে। যাই হোক বন্ধুগণ, যেটা বলতেছিলাম, তাই দই। আর এই যে আমরা কিন্তু দইয়ের বদলতে আজকে যে ট্রেন্ড নিয়ে মূলত কথা বলতে চাইছিলাম, যে ট্রেন্ড কোলা খাওয়া, বিভিন্ন সফট ড্রিঙ্কস খাওয়াকে মনে করে যে একটা মানে স্মার্টনেস, কিন্তু মূর্খ বুকারা এটা তো তাদেরকে যে পয়সা দিয়ে যে তার পরিপাক তন্ত্র এবং নিজের যে ধ্বংস করে, সেটা হচ্ছে ওই ট্রেন্ডের যে কিছু কতিপয় মানুষ আছে যারা বরফে না, বড় কতিপয় মানুষ আছে না, যে কোলা সফট ড্রিঙ্কস খাওয়া একটা ফ্যাশন। বাস্তবে সে কিন্তু তার শরীর তথা যেই শরীর তাকে জীবনের উন্নত শিখরে নিয়ে যাবে, সেই শরীরকে কিন্তু সে এই ধরনের বাজে বার্গার, কোলা সোলা এসব খেয়ে কিন্তু সে নিজেকে ধ্বংস করছে। আর এটাকে আজকের আধুনিক সমাজ বলছে যে স্মার্টনেস। আরে বলেন তো ভাই, একটা কোলা খাওয়া কি স্মার্টনেস কি প্রকার হইতে পারে, যার মধ্যে শুধু চিনি? আর চিনি মানুষকে কি করে বৃদ্ধ করে, এবং যে ক্যান্সার সহায়ক যে সেলগুলা, এগুলাকে আরো উজ্জীবিত করে, এবং ক্যান্সার প্রতিরোধক যে সেলগুলা থাকে, কোষগুলা থাকে, হ্যাঁ বন্ধুগণ, এই কোষগুলাকে কিন্তু তারা মেরে ফেলে। দেখেন বন্ধুগণ, জল কিন্তু বরফে পরিণত হয়ে গেছে। আজ থেকে 1 সপ্তাহ আগে কিন্তু এখানে মানুষজন দর্শনার্থীগণ স্কেটিং করে থাকতো, কিন্তু আজকে কেন করা যাচ্ছে না? বরফের পুরুত্ব কিন্তু আস্তে আস্তে এখন একটু মানে পাতলা হয়ে আসছে, কারণ এখন মাইনাসের থেকে প্লাসের দিকে তাপমাত্রা। আজকে যদি বলি তাপমাত্রা +4 অবস্থান করতেছে এই প্রেক্ষাপটে। তো +4 এর মধ্যে এই বরফের নামা খুবই বিপজ্জনক। যে কোনো সময় এগুলা গলিত হচ্ছে এবং ভেঙেও যেতে পারে। ভেঙে গেলে কিন্তু আপনাকে, এখানে 4 মিটার জল আছে, 4 মিটার জলের গভীরে কিন্তু আপনাকে পরে প্রস্থান করতে হবে, যেটা রেস্কিউ টিম এসে পরে আপনাকে উদ্ধার করতে হবে। তো দেখেন বন্ধু গণ, ওই পাশে যে ধূসর ভাবে দেখা যাচ্ছে ওইটাই হাঙ্গেরি। আমরা যে গাড়ির মধ্যে গল্প করেছিলাম যে হাঙ্গেরি এবং অস্ট্রিয়া মোহনাস্থল হচ্ছে এই হ্রদ, ওই হাঙ্গেরি হচ্ছে ওইটা। বন্ধুগণ, সুন্দর না বন্ধুগণ? খুশি হয়ে গেছে না মনটা? এগুলা দেখতে হয় বন্ধুগণ, খালি টাকা পয়সা কামাইলেও হয় না,
কিছু 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 মানুষ আছে যে ইউরোপ মানে বিদেশ মানে টাকা পয়সা কামাও, আরে বিদেশ মানে লাইফ এনজয় করো ভাই বন্ধুগণ। টাকা পয়সা কামাই কি হইব, তুমি টাকা পয়সা কামাইবা পাশাপাশি রোগ হইব, একদিকে কামে আরেক দিকে খরচ করবা। তো এই ধরনের কামানোর অর্থ কি বন্ধুগণ? কম কাম করো, ঘুরো বেশি, এনজয় করো, লাইফ একটাই। তাই বন্ধুগণ বলবো যে নিজেকে যত্ন করো, নিজের জন্য বাঁচো, নিজের স্বাধীনতাকে প্রায়োরিটি দাও বন্ধুগণ। দেখো এখানে একটা বসার জায়গা ব্যবস্থা করেছে, এই যে এখন আমরা বসবো এখানে, বৈশা দইটা খাবো, উনি প্রোটিন খাচ্ছে। তো বন্ধুগণ তাহলে এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে প্রেক্ষাপট। এখন লাইভ থেকে বিদায় নিব বন্ধুগণ। এখানে কিন্তু সামারে আসতে পারলে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর এখানে অ্যাক্টিভিটিস দেখাইতে পারতাম। আমরা একটা নৌকা নিতাম, নৌকা নিয়ে আমরা ওই লেকের মাঝখানে চলে যেতাম, তারপরে আমরা যে সুইমিং কস্টিউম পরে আমরা নেমে যেতাম। এই বন্ধুগণ দেখেন আমার বন্ধুরা আসে আজকে কিন্তু না একটু দেখাইলে দেখেন বন্ধুগণ, আজকে কিন্তু আমার বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে, ঠিক কিনা বলেন? না দাড়িগুলা কিন্তু মাশাআল্লাহ পুরো জান্নাত থেকে চুমু নেমেছে এই মুহূর্তে বন্ধুগণ। আমরা জামাতের থেকে দাঁড়া করে লেগে পাশে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আমার বন্ধু না করছে রাজনীতি নিয়ে আলোচনা করতে, কারণ এটা একটা অবাঞ্ছিত টপিক আমাদের জন্য। কিছু কিছু মানুষ আজকাল দেখতেছি বিদেশে সব বিএনপি আওয়ামী লীগ জামাত করে, এটার সার্থকতা কি আমি আদৌ বুঝতে পারলাম না। এন বিএনপি জামাত আওয়ামী লীগ করে কি লাভ আমার বুঝার বন্ধুগণ? ও আচ্ছা এটা উল্টা পাল্টা ছিল। তো এই অবস্থা আর কি। যাই হোক, হোয়াট এভার, যার যার চয়েস বন্ধুগণ, হেরা হয়তো এইভাবে আনন্দ পায়, কিন্তু আমাদের কাছে এটা মিনিংলেস বন্ধুগণ। এই যে বন্ধুগণ আমার বন্ধু অনেক খাবে, কি চকলেট খাবে, যেটা নারিকেল দিয়া এক ধরনের চকলেট, এটা কিন্তু খুবই সুস্বাদু বন্ধুগণ। আমিও খাইতাম কিন্তু এখন আর খাই না, কারণ এখন তো আমাদের একটু ম্যাচুরিটি চলে আসছে। তো না বন্ধুগণ আমি খাইতাম, কিন্তু এখন খামো না, কারণ আমি আবার নিয়ম একটা মেনটেন করি, আপে তাপে খাই না কখনো। আমার এখন খাওয়ার সময় না, এখন দই খাওয়ার সময় বন্ধুগণ। তো যাই হোক, আজকে আমরা বহুদিন পর এই লেকে চলে আসলাম। দেখেন একটু পানিটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, তো আর কি বলবো বন্ধুগণ, ওই যে কাশবন আছে না, ওইগুলো হচ্ছে কাশবন। এই ডিজাইনটা কিন্তু নতুন করছে বন্ধুগণ, আগে কিন্তু এরকম ছিল না। আগে ওইখানে পাথর বিছানো থাকতো, এখানে মানে যে যেমনি নেমে দিত আর কি। তাই এখন কিন্তু একটু পর্যটন শিল্প একটু বাড়ানোর জন্য কিন্তু এখানে কাজ করেছে। তো এতে করে সৌন্দর্যটা বাইরে গেছে বন্ধুগণ। ভাই আর ভালো লাগতেছে না, মানে আমার কই বেস্টেকটা কই, চামচটা কই, চামচটা বন্ধুগণ। কোথা লাগে আছে, দই একটু খাই। ননসেন্স কতগুলা কথা।